ऑन क्या डेट है? इंटरेस्ट का डेट क्या है? 31 मार्च 31 एंड सितंबर 30. इंटरेस्ट पेबल ऑन मार्च 31 एंड सितंबर 30. ओके, पहले इसको लिख लो और इसके बाद जो आपको अकाउंट बनाना है वैसे बना लो, जैसे आप लास्ट क्लास में बना लिए थे. ठीक है, तो हम बना लेते हैं इधर, तो इधर सेंटर कर लेते हैं. तो सेंटर से इधर तीनों अमाउंट देना है हमको और इधर एक डेट भी रहेगा. ठीक है, इधर एक डेट, तीन अमाउंट और फिर से इधर डेट और इधर से तीन अमाउंट हमको लेना है. ओके, हमने इधर ले लिया. सर डेबिट क्रेडिट साइड का नहीं दिख रहा था. डेबिट क्रेडिट नहीं दिख रहा है तो हम लिख नहीं लेते हैं. नहीं सर, क्रेडिट साइड का अमाउंट का कॉलम नहीं दिख रहा है और सही वन कॉलम दिख रहा है, फर्स्ट कॉलम, और उधर का साइड का दो कॉलम नहीं दिख रहा है. अभी अभी दो कॉलम दिख रहा है बस, वन का हाफ दिख रहा है, लास्ट वाला का हाफ. क्रेडिट साइड में हाँ सर, हाँ. अभी देख लो, क्लियर है क्या? हाँ अभी ठीक है. ठीक है, ठीक है, थैंक यू. क्लियर लिखा, जो लिख रहा हूँ मैं वो क्लियर है? हाँ सर, हाँ ठीक है. देख लो, कोई अगर प्रॉब्लम होगा तो. इधर क्रेडिट लिखा है मैंने, दिख रहा है? एंड में क्रेडिट लिखा है. हाँ सर दिख रहा है. वेरी गुड, थैंक यू. तो हम इधर लिख लेते हैं डेट और इधर पार्टिकुलर्स और इधर नॉमिनल रुपीस, कैपिटल रुपीस और इधर इंटरेस्ट. लास्ट में हम इंटरेस्ट ले रहे हैं. ओके, और इधर फिर से डेट, पर्टिकुलर्स, इधर नॉमिनल रुपीस और ये कैपिटल मतलब कॉस्ट रुपीस और इधर इंटरेस्ट. ओके, अब क्लियर है? देखो, सर ठीक है. इंटरेस्ट की जगह और कुछ लिख सकते हैं क्या? नहीं, इंटरेस्ट की जगह इंटरेस्ट ही होना चाहिए. इधर नॉमिनल कैपिटल इंटरेस्ट, इधर नॉमिनल कैपिटल इंटरेस्ट. ये ऑर्डर को मेंटेन करना है. ठीक है, तो अच्छा रहेगा और ये प्रॉब्लम इजी. স্যার Yes. বলছে যে বোর্ডটা একটু হেজি আসছে. হেজি আসছে, একটু সামনে নেব এবার. হ্যাঁ পুরোটা দেখা যাচ্ছে বোর্ড? স্যার দেখা যাচ্ছে কিন্তু কিরকম হেজি আসছে, ক্লিয়ার আসছে না স্যার. এবার এবার ক্লিয়ার আসছে? কিছুটা স্যার. তাও হেজি আসছে? হ্যাঁ স্যার. বাকিরা কি বলছে দেখি? স্যার এটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য, তুমি কন্টিনিউ করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা। স্যার, আপনি তো রিপিট করে দেবেন, অসুবিধা হবে না। আর ওখান থেকে ক্যামেরা থেকে বুঝতে অসুবিধা হয় একটু, ক্লিয়ার তো একদম আসছে না, না অসুবিধা নেই। ঠিক আছে, আর একটু সামনে নিয়ে নেবো, আর একটু ক্যামেরাটাকে কি সামনে নেবো? না না, আপনি যত সামনে পেছন করুক ওটা ওরকমই আসছে এটা। এখন দেখতে একটু ঠিক আছে কি? হুম, একটু বেটার হয়েছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি হ্যাঁ স্যার. রিপিট করে দেবেন, ঠিক হয়ে যাবে। আমি রিপিট করে দেবো. আচ্ছা, এইটা দেখ, আমি একটু আলোটা জ্বালাচ্ছি, সেটাতে দেখ ক্লিয়ার আসছে নাকি. আবার আলোটা জ্বালাচ্ছি, ঠিক আছে? এইটাতে দেখ তো, আমি একটা আলো দিয়েছি ওপর থেকে, এক্সট্রা ঠিক লাইট আছে, ফেলেছি. ঠিক আছে। এখন আগের থেকে বেটার হলো না একটু? হুম, ওকে ওকে,
ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা কি স্টার্ট করব? বাকি সবই মোটামুটি জয়েন করে গেছে। হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, অলমোস্ট 16 here. Then it will be 15 already added. Okay, ঠিক আছে। তো ফার্স্টে দেখ, এখানে যেটা মাথায় রাখতে হবে, ইন্টারেস্টের যেটা যে দুটো ডেট দিয়েছে সেটাকে মাথায় রাখতে হবে। তোর কাছে যে ডেটগুলো আছে তোদের কাছে, দেখ আমি একটু লিখি। একটা দিয়েছে মার্চ 1, তারপরে ডেটটা কত আছে? জুন 15, ওকে। তারপরের ডেটটা আছে আগস্ট 1, তারপরের ডেটটা আছে হচ্ছে সেপ্টেম্বর 1, December 1. তারপরেরটা আছে হচ্ছে ডিসেম্বর 1। ভেরি গুড, ডিসেম্বর 1। এবার তোর যে ইন্টারেস্টের যে ডেটগুলো আছে, মানে মার্চ 31 আর 30 সেপ্টেম্বর, সেটা কোন ব্লকের মধ্যে পড়বে সেটাকে মার্ক করতে হবে। মার্চ 31 is lies between these. Okay, is it clear? First we mark the March 31 is lies between March 1 and June 15. Is it right or wrong? Is it right or wrong? ये मार्च राइट है, और 30 सितंबर तो किधर जाएगा? 30 सितंबर इधर किधर आएगा? इन बिटवीन। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, ডিসেম্বরের আগে এখানে। তাহলে এটা হচ্ছে সেপ্টেম্বর 30। তাহলে এখানে আমাকে কি করতে হবে? একটা হাফ ইয়ারলি ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। হাফ ইয়ারলি ইন্টারেস্ট, কারণ এখানে বছরে দুবার ইন্টারেস্ট দিচ্ছে। সো এইখানে একটা ইন্টারেস্টের এক্সট্রা একটা এন্ট্রি হবে, মানে এটার একটা এন্ট্রি হবে, তারপরে এই এন্ট্রিটা যাবে, তারপরে এই এন্ট্রিটা। তাহলে 1 নম্বর এন্ট্রি এটা, 2 নম্বর এন্ট্রি এটা, 3 নম্বর এন্ট্রি এটা, 4 নম্বর এন্ট্রি এটা, ঠিক আছে। তারপরে 5 নম্বর এন্ট্রি এটা, তারপরে 6 নম্বর এন্ট্রি এটা, তারপরে 7 নম্বর এন্ট্রি আমার এটা। ওকে, ক্লিয়ার? First you have to mark the slot where we calculate the half yearly interest. The first half yearly interest will be calculated in between March 31 and June 15. मतलब 1 मार्च और जून 15 के बीच में हमारा ये मार्च 31 का हाफ ईयरली इंटरेस्ट का डेट आ रहा है। तो इधर इंटरेस्ट का, ओनली इंटरेस्ट का कैलकुलेशन करके हमको इधर एक इंटरेस्ट का डेट देना है। ओके, और फिर से ये सितंबर 1 और दिसंबर 1 के बीच में 30 सितंबर का डेट आ रहा है, और इधर भी एक हाफ ईयरली इंटरेस्ट का कैलकुलेशन होगा। तो मतलब हमारा मेनली एंट्री है 1, नेक्स्ट 2, नेक्स्ट 3, नेक्स्ट 4, नेक्स्ट 5, 6 एंड 7। ओके, तो ऐसे हमको कैलकुलेशन करना है। फर्स्ट ये आपको देखना है, अगर कोई प्रॉब्लम अगर देगा तो हाफ ईयरली इंटरेस्ट और इंटरेस्ट का डेट पहले इसको रिमाइंडर करना है आपको। तो पहले इसको पहले নোট करना है। তোদের কাছে যে প্রবলেমটা আমি পাঠিয়েছি সেই প্রবলেমটা যখন তো কোশ্চেন ফরম্যাটে পাবি তখন ওখানে একটা অ্যারো মার্ক করে দিবি, ঠিক এরকম ভাবে অ্যারো মার্ক করে দিবি। এটার পরে লেখা আছে অ্যারো মার্ক, এটার পরে লেখা আছে অ্যারো মার্ক। জাস্ট একটা অ্যারো দিলে তোর কোনোভাবেই মিস হবে না। আর একটা জিনিস দেখ, অঙ্কের লাস্টে একদম লেখা আছে ব্রোকারেজ। অঙ্কের লাস্টে একদম দেখ লেখা আছে ব্রোকারেজ, এবং আমি যেটা ব্রোকারেজটাকে দিয়েছি সেটা ব্রোকারেজ। ব্রোকারেজ দেখ দিয়েছি 0.125%। এভাবেও করতে পারিস, আর 0.125 ইজ ইকুইভ্যালেন্ট টু 1.8%। দেখ দুটো কোশ্চেন দেখ আমাকে সেম ভাবে দেওয়া আছে, দুটো কোশ্চেন কিন্তু সেম কোশ্চেন, আমি জাস্ট ফরম্যাটটাকে একটু চেঞ্জ করেছি। দেখ ব্রোকারেজ, দেখ ফার্স্ট কোশ্চেনটা যদি খুলিস তাহলে সেখানে দেখবি যে 1/8% এটা দেওয়া আছে। আর সেকেন্ডটা যেটা আমি যেটা পিডিএফ ফাইল পাঠিয়েছি সেটার মধ্যে এইটা আছে। তো দুটোই সেম, 1/8 is equivalent to this 0.125. Is it clear? স্যার স্যার বলছি যে ওই যে আপনি ওই ব্রোকারেজের আগে যেটা করলেন ওই যে 1 2 3 4, স্যার ওটা আরেকবার বলবেন স্যার?
ওটা হচ্ছে ইন্টারেস্টের হাফ ইয়ারলি ইন্টারেস্টের যে দুটো ডেট আছে সেই দুটোকে পুট করে দিলাম, কখন কখন এন্ট্রি দুটো দিতে হবে। আচ্ছা ফার্স্টে March 1 এর এন্ট্রিটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হ্যাঁ হবে, তারপরে এটা হবে, তারপরে এটা, তারপরে এটা। টোটাল আচ্ছা 7টা মেইন এন্ট্রি আমার আছে, সেটাকে মার্ক করতে হবে যে ওই ডেটটা কোথায় পড়ছে হাফ ইয়ারলি ইন্টারেস্টে। এবার আমি যেটা জানতে চাইছিলাম যে ব্রোকারেজ যেটা বলা আছে, দুটো কোশ্চেন যেটা পাঠিয়েছি আমি, একটা কোশ্চেন ফার্স্ট কোশ্চেনে আছে 1/8%। তো 1/8%, 1/8 তোরা ক্যালকুলেটারে ফেললে দেখ 0.125 আসবে, 0.125। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, দুটোই সেম প্রবলেম, জাস্ট একটাকে মডিফাই করে দিয়েছি, মানে একই সাথে তোরা দুটো প্রবলেমকে সলভ করছিস ইনক্লুডিং ব্রোকারেজ ক্যালকুলেশন। তো ব্রোকারেজ কি বলেছি, যখন আমি পারচেস করব কি করতে হবে, পারচেস হলে কি হয় ব্রোকারেজ, আর সেল হলে ব্রোকারেজ কি করতে হয়। পারচেস হলে ব্রোকারেজ কি করব, এনিওয়ান আনমিউট অ্যান্ড সে। ব্রোকারেজ পারচেস হলে আমার বেড়ে যাবে, প্লাস অ্যাড করব, আর সেল হলে মাইনাস করব। ওকে, সেল হলে ব্রোকারেজটা আমাকে মাইনাস করতে হবে, ক্লিয়ার। ব্রোকারেজ যখন পারচেসের এন্ট্রি করব, যেগুলো পারচেস মানে আমাকে ব্রড বলে যেগুলো দিয়েছে, বট বলে, সেগুলো আমার পারচেসের এন্ট্রি। ওকে, আর সেল বলে যেগুলো দিয়েছে সেগুলো সোল্ড, যেগুলো দেওয়া আছে সেগুলো সেলের এন্ট্রি। তো পারচেস যখন করব ব্রোকারেজটাকে অ্যাড করব, আর সেল যখন করব ব্রোকারেজটাকে লেস করব। ঠিক আছে, এই হচ্ছে বেসিক ডেটাটা ফার্স্টে আমাকে অঙ্ক থেকে আগে নিয়ে নিতে হবে, কারণ অঙ্কের কিন্তু লাস্ট অবধি পড়তে হবে, কারণ ব্রোকারেজটা দেখ অঙ্কের একদম লাস্টে দিয়েছি আমি। ওকে, তাহলে ফার্স্টে আমি ফার্স্ট এন্ট্রি থেকে আমি যাচ্ছি। তাহলে ইন দা বুকস অফ বিডি লিমিটেড দেখ বলা আছে, বিডি লিমিটেড লিখে দিয়েছি। তারপরে মানে যেটা নতুন ফরম্যাট পাঠিয়েছি সেটা বিডি লিমিটেড, আগেরটা মানে এমএন লিমিটেড ছিল, তো সেটা আমি চেঞ্জ করে বিডি করে দিয়েছি, তাহলে তোদের মনে থাকবে এটা বিডি স্যার করিয়েছিল। ওকে, আর ডেটটা যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে আমি 2019 মানে আপডেট করে দিয়েছি। ওকে, আর ওটা ছিল 1996, অনেক পুরোনো ডেট ছিল, ওটাকে আপডেট করে নিলাম। 1996 মানে তোরা তখন হয়তো জন্মাসিনি, হ্যাঁ তোদেরকে ওই তখন জন্মাসনি। ওকে, তো সো আমরা কাম টু দ্য আওয়ার প্রবলেম। তো ফার্স্ট এন্ট্রি হচ্ছে March 1। March 1-এ কি করেছে, কিনেছে, কত কিনেছে, 24,000। March 1-এ হচ্ছে কিনেছে, তাহলে কিনলে কি করব, তাহলে এখানে ডেট দেবো 1, ডেবিট সাইডে 1/3/19, তাহলে কি লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক, এখানে লিখছি আমি টু ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, এটাতে কি লিখবো, পারচেস। ওকে, তাহলে অ্যামাউন্টটা কত দিয়েছে ওরা দেখ, কিন্তু অ্যামাউন্ট দিয়েছে 24,000, তাহলে নমিনালে তুই ডিরেক্টলি 24,000 মেনটেন করতে পারিস। হলো, তাহলে এবার আমাকে ওয়ার্কিং করতে হবে, বলেছি যত পারচেস যত সেল হবে তাদের কিন্তু ওয়ার্কিং আমাকে করতে হবে। তাহলে ওয়ার্কিং এ আমি চলে আসছি। ওয়ার্কিং এ কি হবে, ফার্স্টে আমাকে ডেট দিতে হবে 1/3/2019, 1/3/2019 দিয়ে আমি কি করব, ওটা এক্স ইন্টারেস্টে আছে না কাম ইন্টারেস্ট আছে, ওটা এক্স ইন্টারেস্ট না কাম ইন্টারেস্ট কি করে বুঝবো, দেখ অঙ্কটার পাশে যেগুলো কাম ইন্টারেস্ট আছে, ভালো করে কোশ্চেনটা একটু খোল, যেগুলো কাম ইন্টারেস্ট আছে বলা আছে, তাহলে বাকিগুলো কি হবে, বাকিগুলো তাহলে কি হবে, এক্স ইন্টারেস্ট। ভেরি গুড, তার মানে ফার্স্টে যেটা আমাকে দিয়েছে কিছু লেখেনি, মানে ওটা এক্স ইন্টারেস্ট, তারপরেরটাই দেখ কাম ইন্টারেস্ট লিখে দিয়েছে, এবং লাস্টেরটাও কাম ইন্টারেস্ট লিখেছে। ভেরি গুড, থ্যাংক ইউ সঞ্জনা। তো আমরা এগোচ্ছি সামনে, তাহলে 1/3/2009, তাহলে লিখে আমাকে কি লিখতে হবে, ফার্স্টে লিখতে হবে এক্স এ আছে না কামে আছে, তাহলে এটা এক্স এ আছে, তাহলে লিখবো এক্স ইন্টারেস্ট, ইন্টারেস্ট পারচেস, এক্স ইন্টারেস্ট পারচেস। তো এক্স ইন্টারেস্ট পারচেসে আমাকে ফার্স্টে দেখ আমি কিনেছি কত, 24,000, এটা অ্যামাউন্টে দিয়েছে, তাহলে এটাকে যদি আমি 100 দিয়ে ডিভাইড করে নিই, তাহলে কত ইউনিট কিনেছি, 240 ইউনিট। উই হ্যাভ পারচেস 240 ইউনিট। ওকে, আমরা 2,400 এই 24,000 অ্যামাউন্টের কিনেছি, তাহলে সেখানে আমি যদি 100 দিয়ে ডিভাইড করি কত ইউনিট কিনেছি, 240 ইউনিট, তাহলে এক্স ইন্টারেস্ট পারচেস করেছি আমি 240, এরপর একটা ইন্টু দেবো, তারপরে ব্র্যাকেট, কত টাকা দিয়ে কিনেছি তোদের ওখানে দেওয়া আছে
পয়েন্ট কত আছে বল? 90.875 না? Yes, sir. 875. প্লাস, কারণ পারচেস করেছি, তাহলে ব্রোকারেজ কত আছে? ব্রোকারেজ 0.125 করে আছে, তাহলে এর সাথে ব্রোকারেজটা অ্যাড করব 0.125 ইকুয়াল টু, ক্লিয়ার? এই যে আমি যেহেতু পারচেস করছি তাহলে ব্রোকারেজটা এখানে প্লাস বলে লিখলাম, প্লাস। যদি সেল হতো এটা মাইনাস হয়ে যেত। এই যে যেটা দেখ, ভালো করে দেখাচ্ছি এখানে 90.875, তাহলে এখানে হয়ে যেত, সেল করলে এটা মাইনাস হতো, যেহেতু আমি পারচেস করেছি, পারচেস করাতে আমি এটাকে কি লিখলাম? প্লাস করে দিলাম, ব্রোকারেজটা 0.125, দ্যাট ইজ 1/8%। ওকে, এবার এটা ক্যালকুলেশন করে কত আসছে আমাকে একটু বল। 21840। ভেরি গুড, 21840। এবার কি হচ্ছে, এক্স ইন্টারেস্ট থাকলে আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করব, কিন্তু লেস করব না। ইন্টারেস্ট কার উপরে ক্যালকুলেশন হয়? নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালু ইজ 24,000। আর পার্সেন্টেজ কত নেব বলো? পার্সেন্টেজ কত নেব? 6%। ভেরি গুড, এই যে 6% স্টক, তাহলে 6% ইন্টু কত মাস হবে? তাহলে আমার এই যে ডেটটা, এই ডেট থেকে এর আগের ডেট কবে ছিল? এর আগের ডেট ছিল 30 সেপ্টেম্বর। ভালো করে দেখ, আমাকে আগের ডেটে যেতে হবে। তাহলে 1 মার্চের আগে লাস্ট ইন্টারেস্ট আমি দিয়েছিলাম কবে? 30 সেপ্টেম্বর। তাহলে ডিফারেন্স, এটার ডিফারেন্সটা আমাকে নিতে হবে, এটার ডিফারেন্সটা আমাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটার ডিফারেন্স আমার কত মাস হচ্ছে দেখ। লাস্ট ইন্টারেস্ট দিয়েছিলাম আমি 30 মাস, মানে এই ডেট থেকে আমাকে পেছনে চলে যেতে হবে, ব্যাকে যেতে হবে। ব্যাকে গেলে দেখবো লাস্ট ইন্টারেস্ট আমি কবে দিয়েছি, দ্যাট ইজ 30 সেপ্টেম্বর। তাহলে 30 সেপ্টেম্বর থেকে এই ডেটটা, মানে 1 মার্চ, কত মাস হচ্ছে সেটা আমাকে ক্যালকুলেশন করে তত মাসের ইন্টারেস্ট আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? স্যার ইয়েস। স্যার বলছি যে লাস্ট ইন্টারেস্ট দিয়েছিলাম 30 সেপ্টেম্বর স্যার, Yes. কিন্তু আপনি নাম্বার 7 এর এন্ট্রিটাতে তো আপনি ফার্স্ট না না, ডিসেম্বর 7 এ না, এখন আমি কোন এন্ট্রিটা করছি? 1/3/2019 এ আছি। এবার 1/3/2009, এখান থেকে আমাকে পেছনে চলে যেতে হবে। পেছনে মানে লাস্ট কোন মাসে আমি ইন্টারেস্ট দিয়ে এসেছি সেই ডেটটাকে দেখতে হবে, সেটা হচ্ছে 30 সেপ্টেম্বর 2018। তাহলে 30 সেপ্টেম্বরে ইন্টারেস্ট দিয়েছিলাম, এই 30 সেপ্টেম্বর থেকে 1/3/2019 ডিফারেন্স। সবসময় যে ডেটে আমি ক্যালকুলেশন করব, যে ডেটে আমাকে ইন্টারেস্টের ক্যালকুলেশন করতে হবে, সেই ডেট থেকে লাস্ট কবে ইন্টারেস্ট দিয়েছিলাম সেই ডেট অবধি আমাকে যেতে হবে। তাহলে লাস্ট ইন্টারেস্টের ডেটের থেকে কারেন্ট ডেটের ডিফারেন্স সেটা কত হচ্ছে? তাহলে 30 সেপ্টেম্বর থেকে যদি ক্যালকুলেশন করি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি, কারণ মার্চ নিতে পারছি না, কারণ মার্চের 1 তারিখ, তাহলে হচ্ছে আমার 5/12। দেখে নে ভালো করে, কারোর যদি কোনো প্রবলেম থাকে বল। স্যার এই জায়গাটা আরেকবার একটু বলবেন যে আমি যে তারিখে ক্যালকুলেশন করব, আমি বলে দিচ্ছি শুনে নে ভালো করে, যে তারিখে হ্যাঁ। ক্যালকুলেশন করছি সেখান হ্যাঁ। থেকে লাস্ট কবে ইন্টারেস্ট দিয়েছিলাম, এখানে দুটো ডেট দেওয়া আছে, এই দুটো ডেটের মধ্যে কোনটা হবে? এটা হবে 30 সেপ্টেম্বর। আচ্ছা, 30 হ্যাঁ। সেপ্টেম্বর, কারণ মার্চ থেকে আমি যদি ব্যাক করে যাই, পেছনে যেতে হবে আমাকে, সামনে না পেছনে, আচ্ছা, ব্যাকে যাব। তা ও। ব্যাকে গেলে আমি 30 সেপ্টেম্বর পাবো। ও এবার 30 সেপ্টেম্বর থেকে এটা ডিফারেন্স যেটা হচ্ছে সেটা নেব। ক্যালকুলেশনটা কত হচ্ছে কেউ একজন বল। স্যার 600। থ্যাংক ইউ, 600। এবার এই ইন্টারেস্টটা লেস করলাম না, কারণ এটা এক্স ইন্টারেস্ট আছে, তাই তো? এটা এক্স ইন্টারেস্ট ছিল বলে এটা লেস হয়নি। তাহলে এবার আমার কস্টে বসাবো কত? 21840। আর এখানে কত বসবে? 600। ওকে, দেখে নে ভালো করে, এইটা আমার কস্ট হয়ে গেল, কারণ ইন্টারেস্ট তো লেস হবে না, ইন্টারেস্ট জাস্ট ক্যালকুলেশন হবে। ইন্টারেস্ট প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ক্যালকুলেশন করতে হবে, যত পারচেস, যত সেল এবং ইন্টারেস্টের ডেট, প্রত্যেকটা ডেটে আমাকে ইন্টারেস্টটা ক্যালকুলেশন অবশ্যই করতে হবে, যত পারচেস, যত সেল আছে। কিন্তু
আর মাঝখানে ইন বিটুইন যেটা ইন্টারেস্টের ডেট আছে সেটাও আমাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, আমরা নেক্সট আসছি। এরপরে আমার কোন ডেট আসবে কে বলতে পারে দেখি? 31st March. 31st মার্চ, হাফ ইয়ারলি ইন্টারেস্টের ডেট। ভেরি গুড, ভেরি গুড। এই তো আমরা শিখে গেছি। তাহলে সেকেন্ড এন্ট্রি হবে, আমি এটা মুছে দিলাম। মুছে দিয়েছি। এবার আমাকে ডেট দিতে হবে 31st মার্চ 2019। এখানে লিখতে হবে হাফ ইয়ারলি ইন্টারেস্ট। এবার হাফ ইয়ারলি ইন্টারেস্ট কার উপরে ক্যালকুলেশন করব? এক্সিস্টিং যতটা আমার কাছে স্টক আছে, স্টক কতটা আছে এটাই আছে 24,000। তাহলে এটাকে নিয়ে নেব 24,000 ইন্টু রেট কত 6%, তা হাফ ইয়ারলি মানে কত 6/12। এখানে আর কোনো কিছু ক্যালকুলেশন হবে না। হাফ ইয়ারলি মানে কত 6 মাসের, তো তা 6 মাস মানে কত 6/12। ভেরি সিম্পল। তাহলে এটাকে ক্যালকুলেশন করে কত আসছে বল? 720 নাকি 720? হ্যাঁ 720। ভেরি গুড, 720। তাহলে এই ইন্টারেস্টটা ক্রেডিট সাইডে লিখবো, ডেট দেবো 31/3/19 বাই, এটাও ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে লিখতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট। এখানে লিখবো হাফ ইয়ারলি ইন্টারেস্ট। ওকে, হাফ ইয়ারলি ইন্টারেস্ট কোথায় গিয়ে বসবে? ইন্টারেস্টের ঘরে গিয়ে বসবে। তাই জন্য প্রথম দুটো ঘরে ফাঁকা দিয়ে দিলাম 720। লাস্ট কলামে ইন্টারেস্টের ক্রেডিট সাইডে লাস্ট কলামে গিয়ে বসছে, ক্রেডিট সাইডে লাস্ট কলামে গিয়ে বসছে ইন্টারেস্ট। হয়ে গেল। তাহলে কি লিখলাম? 31/3/2019 হাফ ইয়ারলি ইন্টারেস্ট 24,000 এক্সিস্টিং যেটা আছে সেটার উপরে ক্যালকুলেশন হবে। সবসময় হাফ ইয়ারলি ইন্টারেস্ট এক্সিস্টিং, মানে যতটা কিনবো বিক্রি করব যেটা পড়ে থাকবে তার উপরে হাফ ইয়ারলি ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে। আর হাফ ইয়ারলি ইন্টারেস্টের রেট কত 6%। আর কত মাস? হাফ ইয়ারলি মানে তো আমরা জানি 6 মাসের, তাহলে 6/12। ওকে, এবার আমরা চলে যাব তার পরের এন্ট্রিতে। ওকে, তারপরেরটা কি আছে? ডেট কত আছে? জুন 15। তাহলে জুন 15কে আমরা কিভাবে লিখব? 15/6/2019 এভাবে লিখবো তো? এটাতে কি করেছে? সেল করেছে। আর সেলটা কি আছে, এক্স এ না কামে আছে সেটা লিখতে হবে। তাহলে লিখতে হবে কাম ইন্টারেস্ট সেল। ওকে, কাম ইন্টারেস্ট সেল কত করেছে? অ্যামাউন্ট বলেছে 10,000, অ্যামাউন্ট দিয়েছে আমাকে 10,000। ওকে, অ্যামাউন্ট দিয়েছে 10,000, এখানে 100 দিয়ে ডিভাইড করলে আমার ইউনিটটা বেরোবে কত ইউনিট? 100 ইউনিট। ওকে, 100 ইউনিট আমি এখানে সেল করেছি। তাহলে এখানে নেব হচ্ছে 100 ইন্টু, আবার ব্র্যাকেট দেবো, কত করে সেল করেছে? 92 পয়েন্ট কত? 92 পয়েন্ট কোশ্চেনটা একটু দেখ। ভেরি গুড, 625। ওকে, এবার এখান থেকে কি করব? ব্রোকারেজ মাইনাস হবে। তাহলে ব্রোকারেজ কত? 0.125 এন্ড ক্যালকুলেটেড ভ্যালু এখানে আমরা নিয়ে নেব। কত আসছে বল? এখানে মাইনাস কেন হলো? কারণ সেল করেছি 9250। ওকে ওকে ওকে, 9250 হয়ে গেল। এবার কাম ইন্টারেস্ট আছে, তাহলে লেস কথাটা লিখতে হবে, লেস ইন্টারেস্ট। ইন্টারেস্ট কার উপর হবে? নমিনাল ভ্যালুর উপরে হবে। মানে নমিনাল ভ্যালু কত? 10,000। যেটা আমি বিক্রি করলাম তার নমিনাল ভ্যালু কত? 10,000 ইন্টু পার্সেন্ট হচ্ছে 6% ইন্টু কত মাসের হবে? লাস্ট ইন্টারেস্ট কবে দিয়েছি? হাফ ইয়ারলি ইন্টারেস্ট লাস্ট হাফ ইয়ারলি
ভেরি গুড, ভেরি গুড। এই যে 31 মার্চে লাস্ট আপিয়াল ইন্টারেস্ট দেওয়া হয়ে গেছে, তার মানে আমাকে 31 মার্চ থেকে এই ডিফারেন্সটা নিতে হবে। তাহলে কত মাস হচ্ছে বল? 3.5. ভালো করে বল। মার্চ তো বাদ চলে গেল, মার্চ মাস বাদ চলে গেছে কিন্তু। এপ্রিল মে জুন, জুনের 15 তারিখ অবধি তো তাহলে এপ্রিল মে 2 মাস আর তার সাথে হাফ, তাহলে আমি এটা লিখতে পারবো 2.5। 2.5. ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে ক্যালকুলেশন করে এখানে বল কত আসছে। Sir, 125. 125, 9125, এই তো হচ্ছে তাহলে। ঠিক আছে, মাইনাসটা আমার ওকে। তাহলে এখানে বসাচ্ছি, তাহলে 15, 6, 19, কারণ সেল হলে তো ক্রেডিট সাইডে লিখবো। বাই কি লিখবো? বাই কি লিখতে হয় সেল হলে? সেল হলে কি লিখি? ব্যাংক অ্যাকাউন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ। ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে লিখে দেবো নিচে সেল। এবার সেলে কোনটা কি কি যাবে? 9125 যাবে এখানে, আর কস্টে যাবে হচ্ছে 10,000। 9125, 9125, আর এখানে যাবে 125। ক্লিয়ার? এই যে নমিনাল, নমিনাল ভ্যালু কত ছিল? 10,000, এটা তো দিয়েই দিয়েছিল, সেটা বসিয়ে দেবো নমিনালে। আর আমার হচ্ছে ক্যাপিটালে যাচ্ছে 9125। ওকে, ক্যাপিটালে যাচ্ছে 9125, কারণ এখানে ইন্টারেস্টটাকে লেস করতে হবে। কেন লেস করলাম? কারণ এটা কাম ইন্টারেস্টে আছে, মানে এটার মধ্যে ইন্টারেস্টটা ইনক্লুড ছিল, ওটাকে লেস করে আমাকে কস্টটা নিতে হলো 9125, সেটা এখানে নিলাম। আর ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড হেয়ার 125, 125 এখানে দিয়ে দিয়েছি। ওকে, এবার যখন সেল হবে তখন আর একটা ক্যালকুলেশন করতে হবে। কি বলেছিলাম? প্রফিট অর লস অন সেল। প্রফিট অর লস অন সেল, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে লিখবো কি? নেট সেল প্রাইস। নেট সেল প্রাইস কত? এইটাকে নেব 9125, আর তার থেকে কি করব? লেস কস্ট প্রাইস। ঠিক আছে, এবার কস্ট এখানে কোন মেথডে আমরা ইউজ করব? আমি এটাকে ফিফোতে করতে চাইছি। ওকে, আগের দিনের মেথডেই রাখছি, ফিফো। তা কস্ট প্রাইস তাহলে কত হবে? 24,000 এর কস্ট এইটা, 10,000 এর কস্ট কত? তাহলে কি লিখবো? 21840 is cost of 24,000. Now what is the cost for 10,000? Okay, clear? আমি ফিফো মেথড ইউজ করছি, ফিফো। তাহলে কি হচ্ছে, আমার এই 24,000 থেকে এই 10,000 সেল হয়েছে। এই যে 24,000 ছিল তার কস্ট হচ্ছে 21840। তাহলে 10,000 এর কস্ট কত হবে সেটা আমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। তাই জন্য এখানে লিখেছি লেস কস্ট প্রাইস। আর নেট সেল প্রাইস অলওয়েজ এটাকে নেব আমরা 9125, যেটা আমি এখানে দেখিয়েছি। ওকে, তাহলে এটা কত হচ্ছে আমাকে কেউ একজন বল। Sir, Profit 9100. 9100, তাহলে 25, এটা কি প্রফিট না লস? Here is sale price is greater than cost price. Sir, profit. Yes, very good, profit. তো প্রফিট কোন দিকে যাবে? ডেবিট সাইডে নেব। তাহলে ডেট দেবো 15/6/19 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট। আর প্রফিট কোথায় যাবে? প্রফিটটা কোথায় বসাবো? ক্যাপিটালের ঘরে, তাই তো? Capital में. হ্যাঁ একদম, তাহলে ক্যাপিটালের ঘরে প্রফিটটা পুট করে দিলাম। আর প্রফিট আর কেউ নেবে না, ইন্টারেস্টও নেবে না, নমিনালও নেবে না। নমিনাল তো নমিনালের মতন বসে আছে, তাহলে একা নেওয়ার লোক হচ্ছে ক্যাপিটাল, ও নিয়ে নেবে। হয়েছে? এরপরের ডেট কি আছে?
স্যার হুম, স্যার বলো। বলছি যে স্যার ওই যে কস্ট প্রাইসটা যে 21840 বাই 24,000 ইন্টু 10,000 স্যার ওই হ্যাঁ, হ্যাঁ। জায়গাটা আর একবার একটু বলে দেবেন? 24,000 এর কস্ট হচ্ছে 21840, তাহলে 10,000 এর কস্ট কত হবে? ইউনিটারি মেথড করেছি, আচ্ছা, ও আচ্ছা, ঠিক ঠিক আছে? আছে। ইউনিটারি মেথডে হ্যাঁ, করলে ওটা চলে আসবে, দেখবি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ওকে আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা পরের স্টেপে যাচ্ছি। পরের স্টেপে কি আছে? এরপরে কত তারিখের এন্ট্রি হবে কে বলবে? স্যার 1st আগস্ট। ইয়েস, 1 আগস্ট। তাহলে আগস্ট মানে হচ্ছে 01/08/2019, 2019। এটা কি হয়েছে, সেল করেছে না পারচেস করেছে? পারচেস করেছে। আর এক্সে আছে না কামে আছে এটা? এই যে 1 আগস্টেরটা এক্সে আছে, ভেরি গুড। তাহলে আমাকে আগে এক্স না কাম সেটাকে লিখতে হয়। এক্স ইন্টারেস্ট পারচেস। এক্স ইন্টারেস্ট পারচেস করেছে কত? 6,000, মানে অ্যামাউন্ট আমাকে দিয়েছে 6,000। তাহলে এটাকে যদি 100 দিয়ে ডিভাইড করি তাহলে কত ইউনিট পাবো? 60 ইউনিট। ওকে, যে 60 ইউনিট আমি পারচেস করেছি। তাহলে এখানে লিখবো 60 ইন্টু ব্র্যাকেট দেব, কততে কিনেছি? 91 পয়েন্ট কত? 91.375, মানে প্লাস। ব্রোকারেজ তো প্লাস করব। ব্রোকারেজ কত আছে? 0.125, এটা অ্যাড করে দিলাম। ব্রোকারেজ অ্যাড করে দিয়েছি। ব্রোকারেজ অ্যাড করলাম। এবার তাহলে কত আসছে? 5490. ভেরি গুড, 5490। তাহলে এবার এক্স ইন্টারেস্ট থাকলে শুধু ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে, নো লেস, অনলি ইন্টারেস্ট। ইন্টারেস্টের নমিনাল ভ্যালু কত ছিল? 6,000 ইন্টু 6% ইন্টু কত মাস হবে? এইখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে 31/3/2019। এই দুটো ডেটের ডিফারেন্স, এই দুটো ডেটের ডিফারেন্স। 31 মার্চে আমি লাস্ট ইন্টারেস্ট দিয়েছিলাম, হাফ ইয়ারলি ইন্টারেস্ট। 31 মার্চে লাস্ট হাফ ইয়ারলি ইন্টারেস্ট দিয়েছিলাম, ওখান থেকে এই ডেটের ডিফারেন্স। কত মাস হচ্ছে? মার্চ তো বাদ। 4/12। তাহলে এপ্রিল, মে, জুন আর জুলাই, 4 মাস। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কত হচ্ছে? $120, 120, ভেরি গুড। তাহলে এটাকে আমাকে লেস করতে হবে না, কারণ এটা আলাদা আলাদা যাচ্ছে। লেস করব না, কারণ এখানে ইন্টারেস্ট লেস লেখা নেই, কারণ এক্স ইন্টারেস্টে আছে, অনলি ক্যালকুলেশন হবে। তাহলে এটা আমি ডেবিট সাইডে বসাবো, তাই তো? তাহলে 1 আগস্ট মানে 01/08/19 টু ব্যাংক অ্যাকাউন্ট, এটা আমি পারচেস করেছি, লিখে দিলাম পারচেস। কত টাকার? নমিনাল ভ্যালু ইজ 6,000, কস্ট হচ্ছে 5490, আর ইন্টারেস্ট হচ্ছে 120। ক্লিয়ার? ক্লিয়ার টু অল? Yes, sir. ভেরি গুড, Yes, sir. ভেরি গুড। বাকিরাও একটু বল মাঝে মাঝে, নাহলে আমি তো বাকিদের সারা শব্দ পাচ্ছি না। Yes, sir. ওকে ওকে ওকে। খাদিজা, অঙ্ক করছিস তো নাকি শুধু শুনছিস? অঙ্কটা হাতে কর, শিখে যাবি একদম, চিন্তা নেই। এই ভার্চুয়াল ক্লাস নেওয়াটা অনেক সমস্যাজনক ব্যাপার, বুঝলি তো? অতএব চিন্তার কিছু নেই, আমি যতটা পারবো পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, কারণ তোদের তো অঙ্ক করাতে হবে। অঙ্ক তো এরকম ভাবে না করালে পারবি না তোরা করতে, মুখে বললে হবে না। তো ঠিক আছে, আমরা নেক্সট আইটেমে যাচ্ছি। কাম টু দ্য নেক্সট আইটেম। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড রেসপন্স।
তোরা সত্যি ভালো বাচ্চা আমার, খুব সুন্দর রেসপন্স করিস। ওকে, তাহলে নেক্সট আইটেম আগস্টের পরে কত? September 1. ভেরি গুড। তাহলে সেপ্টেম্বর 1 মানে 0109, তাই তো? 2019। এটা কি হয়েছে, সেল না পারচেস? সেল করেছে, তাই তো? এক্স এ না কামে আছে? এক্স না কাম? হ্যাঁ, এক্স। তাহলে লিখ, তাহলে এক্স, এক্স ইন্টারেস্ট সেল। কত টাকা সেল করেছে বলে দিয়েছে, 4000। তাহলে 4000 কে আমি যদি 100 দিয়ে ডিভাইড করে দিই ইউনিট পাবো 40 ইউনিট, তাই তো? 4000 কে 100 দিয়ে ডিভাইড করে দিলাম, দ্যাট ইজ 40 ইউনিট আমার সেল হয়েছে। তাহলে লিখবো 40 ইন্টু ব্র্যাকেট কত সেল করেছে হচ্ছে 93.125। এবার তার থেকে কি করব, ব্রোকারেজ কি করব? স্যার লেস করব। ভেরি গুড, থ্যাংক ইউ 0.125 লেস করে দিলাম। এবার ক্যালকুলেটেড ভ্যালুটা আমরা পাশে লিখব। আমাকে কেউ একজন বলো। 3720। হ্যাঁ, থ্যাংক ইউ, 3720। এবার ইন্টারেস্ট তো ক্যালকুলেশন করতেই হবে। তাহলে ইন্টারেস্ট হচ্ছে নমিনাল ভ্যালুতে হবে, মানে 4000 হচ্ছে নমিনাল ভ্যালু ইন্টু 6% ইন্টু কত মাস। তাহলে এখান থেকে আমাকে যেতে হবে, লাস্ট ইন্টারেস্ট দিয়েছিলাম কবে, 31/3/19। এই দুটোর ডিফারেন্স, 5/12। 5/12। কারণ কনফিউশন থাকলে দেখে নে, মার্চের পরের থেকে কাউন্ট হবে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট, কারণ এটা 1 সেপ্টেম্বর আছে, আগস্ট অব্দি নিতে পারবো। তাহলে এপ্রিল মে জুন জুলাই আগস্ট 5 মাস। ভেরি গুড, ক্যালকুলেশন করে কত আসছে? 100। 100। আচ্ছা 100 দিয়ে দিলাম, 100। তাহলে এটা তো লেস করার ব্যাপার নেই, তাই জন্য এইভাবে ব্লক করে দিলাম। তাহলে এবার কি করব, ক্রেডিট সাইডে লিখবো, তাই তো? তাহলে লিখবো হচ্ছে 1919 বাই ব্যাংক অ্যাকাউন্ট। কি করেছি, সেল করেছি। নমিনাল ভ্যালু কত ছিল, 4000, আর এটার কস্ট হচ্ছে 3720, আর এটার ইন্টারেস্ট হচ্ছে 100। ইন্টারেস্ট এই যে ক্যালকুলেশন হয়েছে 100, ওটা চলে গেল ওখানে। কিন্তু সেল হলে আর একটা এক্সট্রা ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ স্যার বলছি যে ওই নমিনাল ভ্যালুতে বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল, ওটা 4000 না স্যার? হ্যাঁ 4000। আচ্ছা ঠিক ক্লিয়ার আছে। দেখা যাচ্ছে না নাকি ঝাপসা আসছে? না স্যার এখন ক্লিয়ার। दिख रहा है सर। ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ। দেখছি আরো বেটার রেজলিউশন দেওয়ার চেষ্টা করছি। এখন হয়তো কয়েকটা দিন টাইম লাগবে, নেক্সট উইক থেকে দেবো আর একটু ভালো। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার সেল যখন হবে তখন আর একটা এক্সট্রা ওয়ার্কিং কি করতে হবে, প্রফিট অর লস অন সেল। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে লিখতে হবে নেট সেল প্রাইস। তো নেট সেল প্রাইস আমার কত, এটা নেব 3720। তার থেকে কি লেস করব, কস্ট প্রাইস, তাই তো? লেস কস্ট প্রাইস। এবার তোরা বলবি, কারণ আমি ফিফো মেথডে আছি, তাহলে এটার কস্ট প্রাইস কত হবে। 24,000 থেকে এটা বেরিয়ে গেছে, তারপরে আবার 24,000 থেকে এটা যাবে। ফিফো তো ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমের মালটা থেকে বিক্রি হচ্ছে, প্রথমের যে স্টকটা আছে সেই স্টকটা থেকে আমরা বিক্রি করছি। ওকে, তাহলে আমার কস্ট হবে কত, 21840 ডিভাইডেড বাই 24,000 ইন্টু 4,000। আবার বলছি, 21840 is the cost of 24,000. So what will be the cost for 4,000? 3640।
3640। বাকিটা একটু দেখে নিস এবার, তাহলে প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেটা বেরিয়ে যাবে। ওয়েটটি নাকি? কত আসছে মাইনাস করলে? 80 280 তো? শুধু Sir, 80 হ্যাঁ 80 sir 8080 হ্যাঁ, টুটা থাকবে না। ঠিক আছে, ওকে। তাহলে এটা প্রফিটটা কোথায় যাবে? তাহলে এটা প্রফিট তো, তাহলে প্রফিট, এটা আমার প্রফিট হয়েছে এই টাকাটা। প্রফিটটা ডেবিট সাইডে আবার লিখবো, ওই ডেটটাই নেব, 1/9/19 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। লিখবো হচ্ছে প্রফিট, কত টাকা প্রফিট আছে? 80 এখানে দিয়ে দিলাম, হয়ে গেল, 80 দিয়ে দিয়েছি। এটা মুছে দিলাম, মুছে দিচ্ছি। আচ্ছা, এবার কি হবে? কোন এন্ট্রি হবে? 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বরে কিসের এন্ট্রি হবে? হ্যাঁ, হাফ ইয়ারলি Half-yearly interest entry. ইয়েস ইয়েস, ভেরি গুড, এই তো শিখে যাচ্ছি আমরা। তাহলে এখানে লিখতে হবে হাফ ইয়ারলি ইন্টারেস্ট। এবার এই হাফ ইয়ারলি ইন্টারেস্টটা কত টাকার উপরে ক্যালকুলেট করব? সহজ জিনিস, আমার কাছে প্রথমে ছিল 24,000, নিলাম। তারপরে আমার কাছে এসছে 6,000, নিলাম। তার থেকে আমার চলে গেছে 10,000 মাইনাস 4,000। এখন এইটুকুনি জিনিস পড়ে আছে, এর ওপর 6% ইন্টু 6/12। ক্লিয়ার? আমার কাছে ছিল এটা, পরে এটা এসছে, মানে প্রেজেন্টলি আমার কাছে কত অ্যামাউন্টে স্টক পড়ে আছে, প্রেজেন্টলি আমার কাছে কত টাকার স্টক পড়ে আছে সেইটা আমাকে দেখতে হবে। তো প্রেজেন্টলি আমার কাছে যেটা স্টক পড়ে আছে সেটা হচ্ছে 24,000 এসছে, পরে এসছে 6,000, সেল করেছি 10,000 আর 4,000। তাহলে এটা এই দুটো থেকে এই দুটোকে মাইনাস করলে কত থাকছে? 24 আর 6 30, 30 থেকে 14 বাদ যাচ্ছে, মানে 16,000, 16,000। তাহলে 16,000 ইন্টু 6% ইন্টু 6/12, Sir 480 480 480, ভেরি গুড। তাহলে ইন্টারেস্ট কোথায় লিখবো? ক্রেডিট সাইডে। তাহলে 30th সেপ্টেম্বর 19 বাই ব্যাংক অ্যাকাউন্ট, নিচে লিখে দেবো হাফ ইয়ারলি ইন্টারেস্ট, হাফ ইয়ারলি ইন্টারেস্ট, हाफ ईयरली इंटरेस्टेर घरे गए बसबे, एंड द अमाउंट इज 480। तो अमाउंट कितना होगा? ये 480 आएगा, ठीक है? लिख लो, पहले लिख लो, लिख लो। হয়ে গেছে, তাহলে এটাকে মুছে দিলাম। এরপরে কি আছে? इसके बाद डिसेंबर दिसंबर 1। तो दिसंबर 1 मतलब 01/12/2019। इसमें क्या हुआ? परचेस किया है, एक्स में या काम में है? काम तो पहले लिख लो काम इंटरेस्ट परचेस, काम इंटरेस्ट परचेस, और इसका अमाउंट दिया हुआ है 12,000। तो 12,000 डिवाइडेड बाय 100, दैट इज 120 यूनिट। 120 यूनिट हमने परचेस किया है। तो
तो इधर हम लिखेंगे 120 इंटू, और इसका रेट कितना है 94,125, 94.125। और क्या होगा इसके साथ, क्या करेंगे इसके साथ, प्लस प्लस, कितना प्लस करेंगे, कितना प्लस करेंगे, तो 0.125 क्या है ये 0.125, हमको बताइए। ब्रोकरेज। ओ ब्रोकरेज, वेरी गुड, हमको पता ही नहीं था, थैंक यू। तो इसका कैलकुलेशन कितना है ये बोलिए। 11310। वेरी गुड, 11310। और इसमें से इंटरेस्ट कैलकुलेशन और लेस भी करना है, लेस इंटरेस्ट, क्योंकि ये काम इंटरेस्ट में है, इंटरेस्ट लेस करना है। इंटरेस्ट, तो इंटरेस्ट किसके ऊपर होता है, नॉमिनल वैल्यू के ऊपर, मतलब 12,000 के ऊपर कैलकुलेशन होगा। और इसका परसेंटेज कितना होगा, परसेंटेज 6%। और कितने महीने का होगा, कितने महीने का इंटरेस्ट होगा, लास्ट हाफ ईयरली इंटरेस्ट डेट इज 39/19, ये लास्ट इंटरेस्ट डेट हमने दिया, इसका डिफरेंस लेना है। ओके, यू हैव टू रिमेम्बर दिस पॉइंट। लास्ट इंटरेस्ट हमने दिया है 30 सितंबर 2019 को, और इसमें से डिफरेंस आ रहा है 1 दिसंबर का, कितना कितना महीना हो रहा है, 2 months. 2 मंथ्स का, मतलब सितंबर को छोड़ देंगे और दिसंबर को नहीं लेंगे, तो मतलब अक्टूबर और नवंबर 2 महीने का। वेरी गुड, थैंक यू फॉर योर काइंड रेस्पॉन्स। ओके, एंड व्हाट इज द अमाउंट ऑफ इंटरेस्ट इज, ये बताओ हम, 120, और इसको लेस कर देंगे तो कितना आएगा, 11190। 11190, थैंक यू। तो इसको हम परचेस, मतलब डेबिट साइड में लिखना है हमको, है ना, है ना। तो हम डेट दे रहे 1/12/2019, और टू बैंक अकाउंट हम लिखेंगे, टू बैंक अकाउंट हमने लिख दिया, और इधर लिखेंगे हम परचेस, परचेस, और इधर नॉमिनल में आएगा 12,000, और इधर इंटरेस्ट में आएगा 120, और इसका कॉस्ट कितना है 11190। ठीक है ना। इज इट क्लियर एंड विजिबल ऑल ऑफ यू। Yes, sir. yes sir ओह थैंक यू। और इसके बाद क्या करना है हमको, इसके बाद इसका बैलेंस करना है। ओके, तो बैलेंस इज वेरी इजी। कैसे हम बैलेंस करेंगे ये देख लो पहले। तो पहले हम इधर के क्लोजिंग लाइन इधर एक ले लेते हैं, जिसको हमको सुविधा मिलेगी, बहुत सारी सुविधाएं आएंगी, तो तुम लोग भी ऐसे ले लो। थोड़ा सा जगह छोड़ के, थोड़ा सा जगह को छोड़ दो, पहले छोड़ के ऐसे ले लो। ऐसे जैसे आप टोटल का लाइन लेते हो ना, ऐसे टोटल का क्लोजिंग लाइन का पहले नीचे से एक दे दो, और इधर लिखो डेट दो क्लोजिंग। देखो आपका क्वेश्चन में दिया हुआ है प्रिपेयर इन्वेस्टमेंट अकाउंट फॉर द ईयर एंडेड 31/12/2019। तो आपको बैलेंस करना है 31/12/2019 में। आप इधर लिखिए बैलेंस, बाय बैलेंस। बाय बैलेंस क्या लिखेंगे, क्लोजिंग बैलेंस का हम सीडी में लिखते हैं, बाय बैलेंस सीडी, मतलब कैरेट डाउन, है ना, बाय बैलेंस सीडी। तो पहले आपको नॉमिनल जो अमाउंट है उसका बैलेंस करना है। तो नॉमिनल यही, ये नॉमिनल का कलम है डेबिट साइड में ये, और क्रेडिट साइड में आपका नॉमिनल का कलम है ये। तो डेबिट साइड में नॉमिनल का कॉलम का टोटल कर लो पहले। टोटल इधर है 24,000, और उसके बाद आया है 6,000। वेरी गुड, थैंक यू। हियर इज 42,000, एंड आई हैव टू पुट द 42,000 इन क्रेडिट साइड। ओके, तो बैलेंस कितना, 28,000। very good, 28,000 is balance. Now we have to calculate the amount of interest. इस डेट का इंटरेस्ट कितना होगा ये कैलकुलेशन करना है। तो पहले इधर एक वर्किंग में फिर से एक डेट लिख लो, 31/12
वर्किंग में, हाँ 31/12/19 लिखिए इंटरेस्ट, नॉट हाफ ईयरली इंटरेस्ट, ये ओनली इंटरेस्ट होगा, ओनली इंटरेस्ट। ये क्लोजिंग इंटरेस्ट कितना हो रहा है, ड्यू है कितना है अप टू 31 दिसंबर, ये हमको देखना है, ठीक है। तो आप पहले लिख लिए 31/12/2019 और इधर लिख लीजिए इंटरेस्ट। तो इंटरेस्ट में लिखिए आपका जो बैलेंस अमाउंट आया है इसको पहले लिख लीजिए, आपका बैलेंस कितना है 28,000 हमने लिख दिया इधर, और इसका रेट तो फिक्स ही है 6%, और कितने महीने का इंटरेस्ट होगा। लास्ट इंटरेस्ट हमने कब दिया है 30 सितंबर को, इधर हमने दिया है 30 सितंबर को। तो आपका डिफरेंस मंथ लेना है, तो डिफरेंस बिटवीन 30 सितंबर 2019 एंड विथ 31 दिसंबर 2019। ओके, तो डिफरेंस कितना महीने का आ रहा है, सितंबर का छोड़ दीजिए, 3 months। हाँ तो सितंबर को छोड़ के सितंबर, अक्टूबर, नवंबर एंड दिसंबर, क्योंकि 31 दिसंबर मतलब दिसंबर को हमको लेना है। वेरी गुड, 3 मंथ। तो इंटरेस्ट कितना आ रहा है बोलो, 420। 490, ओके 490, 420। 420 ये अच्छा Sir? नंबर नहीं है। यस স্যার हाँ बोल। স্যার এই জায়গাটা আরেকবার বলবেন, এই এইখানে ইন্টারেস্ট এখানে হচ্ছে যখন ব্যালেন্সটা করব, ডেবিট সাইডটাকে টোটাল করে 42,000 পেয়েছি, আর ক্রেডিট সাইডে দেখ 10,000 আর 4,000 আছে, তাহলে ব্যালেন্স 28,000 আসবে। হ্যাঁ এই 28,000 টাকাটা এখানে নিয়ে নিলাম, তার উপর রেট হ্যাঁ। তো ফিক্সড আছে 6%। হ্যাঁ এবার হ্যাঁ ইন্টারেস্টটা কত মাসের হবে সেটা আমি এখানে লিখলাম, কত মাসের, 3 মাসের হবে, কারণ আমি লাস্ট ইন্টারেস্ট দিয়েছি 30 সেপ্টেম্বরে, সেই জন্য 3 মাসের ইন্টারেস্ট হচ্ছে। कैलकुलेशन করে 420, তাহলে 420 हम इधर लिख रहे हैं, 420 इंटरेस्ट দিয়ে দিলাম, হয়ে গেল 420। ओके, अब क्या करेंगे, हम इंटरेस्ट का क्रेडिट साइड का टोटल लेंगे। इंटरेस्ट का जो क्रेडिट का कॉलम है उसका पहले टोटल ले लो, ये वेरी इजी होगा आपके लिए। इंटरेस्ट का क्रेडिट साइड का टोटल हमको बोलो कितना आ रहा है। স্যার 1845। क्रेडिट साइड का टोटल হ্যাঁ 1845, এনে খালি পড়ছে না, ওকে 1845 হয়ে গেছে। এবার 1845টা এখানে ডেবিট সাইডে বসিয়ে দে, ডেবিট সাইডে লেখ, এই যে 1845টা হ্যাঁ সেটা ডেবিট সাইডে বসিয়ে দে, দিয়ে দেখ এখানে একটা ব্যালেন্স আসবে তোর, যেটা আগের দিন করেছিলি ব্যালেন্স, হ্যাঁ সেই ব্যালেন্সটা কত আছে, 1005 1005 1005। ओके ये है ना, ओके तो এখানে এবার ডেট দে 31/3/19 টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এটা কি হয়েছে বলতো, এটা হচ্ছে অ্যানুয়াল इंटरेस्ट इनकम হয়েছে, তাহলে এটাকে লিখবো অ্যানুয়াল इंटरेस्ट इनकम, इसको हम लिखेंगे एनुअल इंटरेस्ट इनकम। ओके, एनुअल इंटरेस्ट इनकम, ये उसको ब्रैकेट कर दिया हमने। স্যার कितना এটা तकलीफ? ডেটটা কত স্যার, এটা ডেটটা 31/12/19, 31/12/19 क्लोजिंग डेट में, मतलब ये जितना परचेज हमने किया है, जितना सेल किया है, उसमें से हमको इंटरेस्ट में से इतना इनकम मिला है। जितना परचेज सेल हुआ है उसके बाद हमको 1005 रुपीज इनकम मिला है, ये बैलेंस शो कर रहा है। ड्यूरिंग द ईयर द कंपनी द बीडी लिमिटेड अर्नड अ प्रॉफिट फ्रॉम इंटरेस्ट इनकम इज 1005। তো ইতনা ইনকাম মিলা মানে আমাদের এই ইনকামটা এসছে 1005 টাকা। এবার হচ্ছে লাস্ট কোন কলামটা বাকি রইলো, ক্যাপিটালের কলামটা, তাই তো? ক্যাপিটালের কলামে কোনো চাপ নিবি না, ক্যাপিটাল কলামে চাপ নেওয়ার দরকার নেই। এবার ডেবিট সাইডে টোটালটা বল কত হচ্ছে, ক্যাপিটাল এবার ডেবিট সাইডে চলে আসবো। सर 38625। डेबिट साइड 38 फिर से 38625।
38625 क्रेडिट में इसको दे दो 38625। अभी बैलेंस इधर दे दो, इधर जितना बैलेंस आ रहा है इधर दे दो। 25780। तो लिख रहे हैं हम 25780। ইজি হলো না? ইজি হলো না? দেখ, প্রথমে হচ্ছে নমিনালটাকে টোটাল মারবি, টোটাল বসিয়ে ব্যালেন্স করে দিবি, দিয়ে ওটার ইন্টারেস্টটা ক্যালকুলেশন করবি, দিয়ে ইন্টারেস্টের ক্রেডিট সাইডটা টোটাল করবি, করে ইন্টারেস্টের ব্যালেন্সটা নিবি, ক্যাপিটালটা নর্মাল ব্যালেন্স করে বসি। নাহলে ক্যাপিটালে ব্যালেন্স করতে গেলে অনেকটা চাপ হবে, আর ক্যাপিটালে ব্যালেন্স করাটা একটু ডিফিকাল্ট হবে তোদের পক্ষে, আমি ওই জন্য ইজি করে দিলাম। ফার্स्ट হচ্ছে नॉमिनल टोटल करलाम। फर्स्ट हम लोगों को नॉमिनल का डेबिट साइड टोटल करना है, ये टोटल हम क्रेडिट साइड में दे देंगे, और इसके बाद इसका जो बैलेंस आएगा उसके उस अमाउंट के ऊपर इंटरेस्ट कैलकुलेशन करना है, और इधर आया है 420। उसके बाद हम इंटरेस्ट का क्रेडिट साइड का टोटल करेंगे, तो आया है 1845, उसको हम डेबिट साइड में दे दिया, और इसमें बैलेंस आया 1005। मतलब ये 1005 जो है ये इंटरेस्ट में इनकम हुआ है, कंपनी को बीडी लिमिटेड का इनकम हुआ है 1005 आउट ऑफ परचेज एंड सेल। और उसके बाद कैपिटल का नॉर्मल बैलेंस जैसे होता है डेबिट का टोटल माइनस क्रेडिट टोटल, उसके बाद 25780। ओके, क्लियर? স্যার বল। স্যার বলছি যে ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ডেবিট সাইডটা कैपिटल अकाउंट ना कैपिटल, ओनली कैपिटल। ক্যাপিটাল ক্যাপিটালে যে ডেবিট সাইডটা টোটাল করলাম সেটাই ক্রেডিট সাইডে লিখে দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ, লিখে দিয়ে ব্যালেন্স করব, যেভাবে আমরা নর্মাল ব্যালেন্স করি আচ্ছা সেভাবে আমরা ব্যালেন্স ঠিক আছে। করব, নর্মাল ব্যালেন্স একদম। ক্যাপিটাল নিয়ে কোনো চাপ নিবি না, ক্যাপিটালে কোনো চাপ নেওয়ারই দরকার নেই, শুধু ঠিক আছে। নমিনালটাকে ক্যালকুলেশন করব ইন্টারেস্টের জন্য। এবার ইন্টারেস্টটা যেই পেয়ে যাব আমরা, তারপরে আমরা ক্যালকুলেশন করব হচ্ছে ইন্টারেস্টের ইনকামটা কত হলো। এবার ইন্টারেস্টের ইনকাম আমরা জেনে নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে তার পরের পার্টটাতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই অঙ্কটাকে তোরা রিভিশন করবি, আর আগে যে অঙ্কটা দিয়েছিলাম সেটা একই মডেলেরই অঙ্ক, সেম মডেল, জাস্ট ওটা ওইভাবে ফ্র্যাকশনাল ফর্মে দেওয়া আছে। দুটো সেম অঙ্ক, অ্যামাউন্টও সেম আছে, তো যে কোনোভাবে তোকে দিতে পারে, সেই জন্য আমি একটা অঙ্ককেই দুভাবে মডেল করে তোদেরকে পাঠিয়েছি। ওকে, আজকে একটু টাইম আমার বেশি লাগলো, কিন্তু অঙ্কটা পুরোটা আমি কমপ্লিট করতে পারলাম। আশা করি তোদের ভালোই লেগেছে। তোরা একটু মেসেজে, একটু প্রত্যেকে যারা আছিস একটু মেসেজে লিখে দে তোদের যা কমেন্ট আছে, লিখে দেওয়া ক্লিয়ার যা যা হয়েছে, তোরা একটু একটু মেসেজের মধ্যে একটু ইনফর্ম করে দিলে আমি কি ওখান থেকে পেয়ে যাব। দেন তোদের মেসেজ হয়ে গেলে আমি অ্যাটেন্ডেন্সটা আমি একটু নিয়ে নেব, ঠিক আছে? सर